বালুরঘাটের বাসস্ট্যান্ডে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ বাসস্ট্যান্ডের সিগন্যাল ভেঙে এক টোটো চালক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে কোনো ট্রাফিক পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ। এর প্রতিবাদ করেন ওই সাইকেল আরোহী সজল কুমার সরকার। এরপরই এক সিভিক ভলেন্টিয়ার এসে তাকে হুমকি দেয় বলে অভিযোগ। সাইকেল আরোহীর উদ্দেশ্যে এক সিভিক ভলেন্টিয়ার বলেন, রাস্তায় চললে দুর্ঘটনা ঘটতেই পারে। এমন অসংলগ্ন কথাবার্তা বলায় ওই সাইকেল আরোহী পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করতে যান। সেই সময় সিভিক ভলেন্টিয়ার ধাক্কা মেরে মোবাইলটি রাস্তায় ফেলে দেন বলে অভিযোগ। এরপর ওই মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে যায় সিভিক ভলেন্টিয়ার। মোবাইল চেয়েও না পাওয়ায় অবশেষে বালুরঘাট থানার দ্বারস্থ হন ওই সাইকেল আরোহী সজল কুমার সরকার। ওই সাইকেল আরোহী ব্যক্তি পেশায় একজন বেসরকারি স্কুলের শিক্ষক। যদিও বা ট্রাফিক পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দাদা, আপনার আজকে অভিযোগ দায়ের করেছেন থানাতে, কি হয়েছে, বিষয়টা কি? বিষয়টা হয়েছিল যে আমি বাসস্ট্যান্ডের ট্রাফিকের ওই দিক দিয়ে সিগন্যাল যেভাবে দেয় সেই রকমভাবেই আমি মেনে চলছিলাম। তো উল্টো দিক থেকে একটা টোটো এসে ধাক্কা মারে একদম ট্রাফিকের সামনেই। তো ওখানে কোনো সিভিক টিভিক ছিল না। তো আমার খুব আঘাত লাগে। সেই সময় একজন সিভিক বেরিয়ে এসে তাদেরকে বলছে যে কী ব্যাপার, আপনার ভালোভাবে তো কোনো দায়িত্ব পালন করছে না, কিছু নেই, এরকম আঘাত মারছে, ইয়ে করছে। তো এরকম দু চারটা কথাবার্তা হওয়ার পর বেশ কিছু আমি একটু ভিডিও করতে গেছি বা ইয়ে করতে, আর ইয়ে সিভিক এসে বলছে যে রাস্তায় বেরিয়েছেন, অ্যাক্সিডেন্ট তো হবেই, অ্যাক্সিডেন্ট মেনে নিতেই হবে, এই সমস্ত উল্টোপাল্টা। তখন তার বক্তব্যগুলো যখন আমি ভিডিও করতে যাই, সে আমাকে মেরে মানে এমনভাবে মারে, মোবাইলটা ছিটকে পড়ে যায় এবং সে মোবাইলটা কেড়ে নিয়ে রেখে দেয়। তারপর বলে যে যা করার করে নেন, যা পারেন করার করে নেন। তখন আমি বাধ্য হই থানায় আসতে এবং কমপ্লেন করতে, এবং কমপ্লেনে যিনি ছিলেন তিনি আবার আমাকে ট্রাফিক অফিসে পাঠান। ট্রাফিকে ওখানে কোনো অফিসার ছিল না জন্যই তারপরে আমি থানায় এসে লিখিতভাবে ইয়ে করে থানায় আমার বক্তব্যগুলো সব লিখিত দিলাম।